হ্যালো ফ্রেন্ডস অফ, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে এএনএম এন্ড জিএনএম এর ভিডিও। যেসব পরীক্ষার্থীরা ভাবছো এএনএম এন্ড জিএনএম কি হয়, চলো আজ জেনে নাও ডিটেইলসে। আমি চেষ্টা করব এই একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সম্পূর্ণ নলেজ দেওয়ার, যাতে তোমাদের আর কোনো ভিডিও না দেখতে হয়। চলো শুরু করি তাহলে। ঠিক আছে, যেটা ডিটেইলস পয়েন্ট টু পয়েন্ট আমরা পড়বো, ঠিক আছে, জানবো। দেখো প্রথম নাম্বার পয়েন্ট কি বলেছে, এএনএম অনলি ফিমেল ক্যান্ডিডেটস, মানে এএনএম শুধু ফিমেল ক্যান্ডিডেট মানে মেয়েগুলো শুধু দিতে পারবে। আর জিএনএম বোথ মেল এন্ড ফিমেল ক্যান্ডিডেটস, মানে জিএনএম যেটা হচ্ছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্যই হচ্ছে। ঠিক আছে, তারপরে বলছে এক্সাম টাইপ। এক্সাম টাইপটা কেমন হচ্ছে, এক্সাম টাইপটা হচ্ছে এমসিকিউ বেসড অন ওএমআর সেট, মানে এক্সামটা পুরো এমসিকিউ বেসড। তো কোনো কিছু লিখতে হচ্ছে না ব্রড ব্রড, তোমাদের কি করতে হবে, শুধু সার্কেল করে আসতে হবে ওএমআর সেটে। ঠিক আছে, টাইম, টাইমটা হচ্ছে তোমাদের 1 আওয়ার 30 মিনিটস। ঠিক আছে, মানে 1 ঘন্টা 30 মিনিট তোমাদের পুরো টাইমটা দেওয়া হবে পরীক্ষার জন্য। এবার এলিজিবিলিটি, অনেকের প্রশ্ন থাকতে পারে স্যার এলিজিবিলিটি কি। তো এলিজিবিলিটি কি হচ্ছে, 12th পাস উইথ 40% মার্কস, মানে যেসব পরীক্ষার্থী 12 পাস করে আছে এবং যাদের মিনিমাম 40% মার্কস আছে তারাই এই এক্সাম দিতে পাবে, অথবা অন্য কেউ পাবে না। এবার হচ্ছে এক্সাম ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এক্সামটা যে হবে কোন ভাষায় হবে, সে হচ্ছে বেঙ্গলি ভাষা এন্ড ইংলিশ ভাষা, মানে দুটো ভাষাতেই হবে, তোমার যেটা কমফোর্টেবল তুমি দিতে পারো। ঠিক আছে, এবার গভর্নমেন্ট সিটের ব্যাপারে আলোচনা করো। গভর্নমেন্ট সিট হচ্ছে কত, এএনএম এর জন্য 1680টা গভর্নমেন্ট সিট। ঠিক আছে, আর জিএনএম এর জন্য কতটা হচ্ছে 2520। এছাড়াও অনেকটা প্রাইভেট সেক্টরে, প্রাইভেট হসপিটালে সিট পাওয়া যায়, যেটা অল্প খরচ লাগে। ঠিক আছে, এবার স্যালারি কতটা এক্সপেক্ট করা যায়, দেখো এএনএম থেকে স্যালারি হয় কত, 25,000 টাকা পাওয়া যায় স্টার্টিং স্যালারি। ঠিক আছে, আর জিএনএম যেসব পরীক্ষার্থীরা করে তাদের স্যালারি স্টার্টিং স্যালারি হচ্ছে 40,000 টাকা। ঠিক আছে, এবার সিলেবাসটা কি, এএনএম জিএনএম এর তো জেনে নাও। যেটা মেইন সিলেবাস, এই হচ্ছে 6টা সিলেবাস। কি কি, ফার্স্ট হচ্ছে জীবন বিজ্ঞান, সব থেকে ভাইটাল পয়েন্ট। এই জীবন বিজ্ঞানে কি করতে হয়, তোমাদের নাম্বার ক্যারি করতে হয়, সব থেকে বেশি মার্কের হয়। ঠিক আছে, তো জীবন বিজ্ঞানে দেখো 1 মার্কের কটা কোশ্চেন থাকছে, 23টা কোশ্চেন, কিন্তু এমসিকিউ বেসড। 2 মার্কের কটা থাকছে, 10টা কোশ্চেন, এটাও কি এমসিকিউ বেসড। টোটাল কোশ্চেন কটা, 40টা। মার্কস কত থাকছে, মোট নাম্বার 50 মার্কস থাকছে। ঠিক আছে, তারপরে সাবজেক্ট আছে ভৌত বিজ্ঞান। ভৌত বিজ্ঞান কি, দেখো ভৌত বিজ্ঞানে হচ্ছে কত, 1 মার্কের 15টা কোশ্চেন, 2 মার্কের 5টা কোশ্চেন, মোট প্রশ্ন হচ্ছে 20টা কোশ্চেন, আর মোট নাম্বার তুমি পাবে কত, 25 নাম্বার পাবে। ঠিক আছে, তারপরে আছে ইংলিশ। ইংরেজি কি, ইংরেজি থেকে থাকে 15 মার্কের কোশ্চেন থাকে, সেটা থাকে কি 1 মার্কেরই থাকে। 2 মার্কের কোনো ইংলিশ কোশ্চেন হয় না, তাহলে টোটাল নাম্বার কত পাবে তুমি, 15 নাম্বার পাবে। তারপরে হচ্ছে ম্যাথ, গণিত। গণিত থেকে কটা কোশ্চেন থাকছে, 10টা কোশ্চেন থাকছে, মোট প্রশ্ন 10টা, নাম্বার তুমি কত পাবে, 10 নাম্বার। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান বলতে জিকে, জেনারেল নলেজ, মানে ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, বাংলা হতে পারে, সাহিত্য হতে পারে, যে কিছু নিয়ে আলোচনা হতে পারে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স হতে পারে। তো কটা থাকছে, 10টা কোশ্চেন, 10 মার্ক। তারপরে তোমাদের কাছে এটা, তারপরে সাবজেক্ট হচ্ছে রিজনিং। রিজনিং হচ্ছে একটা নতুন সাবজেক্ট। ঠিক আছে, নতুন বলতে তোমাদের কাছে এখন অপরিচিত সাবজেক্ট। তো এটা হচ্ছে ইংলিশের মতোই, অতটা কঠিন না, খুব হালকাই আছে। তো কটা কোশ্চেন থাকছে, মাত্র 5টা কোশ্চেন থাকছে, 5 নাম্বার। ঠিক আছে, টোটাল 1 মার্কের কোশ্চেন কটা থাকছে, 85টা কোশ্চেন। 2 মার্কের টোটাল কোশ্চেন কটা, 15টা কোশ্চেন, মোট কোশ্চেন কটা, 100টা কোশ্চেন, আর মোট নাম্বার কত, 115 মার্ক। মানে তোমাকে 100টা কোশ্চেন 1 ঘন্টা 30 মিনিটে সমাপ্ত করে আসতে হবে। ঠিক আছে, তারপরে জেনে নাও কোর্স ডিউরেশন, মানে তুমি যদি এএনএম জিএনএম পেয়ে যাও, তো এএনএম এর জন্য কলেজে তোমাকে কাটাতে হয় 2 বছর, জিএনএম এর জন্য কাটাতে হয় 3 বছর। এবার উইথ বোথ 6 মান্থ ইন্টার্নশিপ, মানে তোমাকে দুটোতেই 6 মাস করে কি করতে হবে, ইন্টার্নশিপ করতে হবে হসপিটালে। ঠিক আছে, ইন্টার্নশিপে টাইম দিতে হবে। তারপরে যে আফটার সিলেকশন, এবার যদি কেউ যদি বাংলাতে, বাংলাতে তো আশা করি সবাই ভালো হয়, ইংলিশে যদি নরম থাকো তো তুমি এএনএম পরবর্তী বাংলাতে পড়তে পারবে বা ইংলিশেও পড়তে পারবে। কিন্তু জিএনএম যেটা আছে, জিএনএম শুধু তোমাকে 3 বছর যে পড়তে হবে কলেজে, একমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পড়তে হবে, এছাড়া কোনো উপায় নেই। ঠিক আছে, তাহলে কেরিয়ার, এএনএম এ তুমি যদি
ক্যারিয়ার করো, তাহলে এএনএম এর ক্যারিয়ার হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল, মানে তুমি পোলিও সেন্টার, ওই যে গ্রামগঞ্জে পোলিও সেন্টার খাওয়ায়, ওই পোলিও সেন্টার ম্যাম হতে পারবে, ঠিক আছে। এবার জিএনএম যেটা আছে, জিএনএম এ কি বলছে, স্টাফ নার্স গ্রেড 2 ইন হসপিটাল, মানে তুমি হসপিটাল গুলোতে কি হতে পারবে, সরকারি নার্স হিসাবে নিযুক্ত হতে পারবে, ঠিক আছে। তারপরে আসি কাটআপ। আচ্ছা, কাটআপ কত বলে তোমরা আশা করছো যে পেয়ে যাবো? তো দেখো, জেনারেল যারা আছো তারা 72 থেকে নিয়ে 80 নম্বর যদি পেয়ে যাও তাহলে তোমাদের কাটআপ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে ওবিসি, ওবিসি এ এন্ড বি, ওরা 60 থেকে নিয়ে 70 মিনিমাম ভেবে রাখো, কি তোমাদের 60 থেকে 70 যদি নাম্বার হয়ে যায় তাহলে তোমরা পেতে পারো, ঠিক আছে। তারপরে হচ্ছে এসসি, এসসি কত, 55 থেকে নিয়ে 65 মার্ক তোমরা যদি পেয়ে যাও তাহলে তোমাদের কাট অফ ক্লিয়ার হয়ে যাবে। তারপরে যে এসটি, যারা 47 থেকে নিয়ে 55 মার্ক, ঠিক আছে। যদি এইটুকু নাম্বার তোমরা ক্যারি করতে পারো, উঠাতে পারো, তাহলে তোমাদের এই মানে আর ভাবতে হবে না, তোমরা সিট পেয়ে যাবে, গভর্নমেন্ট সিট, ঠিক আছে। তারপরে যে এক্সাম ডেট, দেখো এক্সাম ডেট কি বলেছে, এভরি ইয়ার জুলাই আগস্ট ইন WBJEE, মানে WBJEE কন্ডাক্ট করে প্রত্যেক বছর জুলাই থেকে নিয়ে আগস্ট মাসে এটা পরীক্ষাটা হয়, প্রত্যেক বছর হয় কিন্তু। এবার বেস্ট বুক কি হতে পারে, বেস্ট বুক দেখো 9th and 10th 17 টেক্সট বুক, ফিজিক্যাল সায়েন্স এন্ড লাইফ সায়েন্স, ঠিক আছে। মানে ক্লাস 9 আর 10th এর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথ, এইটুকু তিনটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নাও, পুরো কোশ্চেন ওই 9 আর 10 থেকেই থাকবে, ঠিক আছে। এবার জেনে রাখো 9 থেকে থাকছে 40% কোশ্চেন, ক্লাস 10 থেকে থাকছে 60% কোশ্চেন, ঠিক আছে। তো ক্লাস 10 টাকে একটু গুরুত্ব দিয়ে তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তারপরে বেস্ট বুক কি, উইথ উইনার গাইড, উইনার গাইড বলতে একটা গাইড বুক পাওয়া যায় এএনএম জিএনএম এর, ওটাও বই বেশ ভালো। তারপর হচ্ছে দোলানদের প্র্যাকটিস বুক, দোলানদের প্র্যাকটিস বুকটাও খুব ভালো। এছাড়াও তোমরা আরো অনেকগুলো প্র্যাকটিস বুক চেষ্টা করতে পারো, যতটা তোমরা করে রাখবে ততটা তোমাদেরই সুবিধা হবে। তারপরে কি বলেছে, all syllabus are 9th and 10th base, life science, physical science, english and math and others, মানে যতটা এই যে 6টা সাবজেক্ট তোমরা দেখতে পাচ্ছ, এই 6টাই সাবজেক্ট হচ্ছে কি 9th আর 10th বেসিস, ঠিক আছে। তারপর বলছে টোটাল কোশ্চেন এমসিকিউ ওনার সিট বেস, ঠিক আছে। মানে টোটাল কোশ্চেন কেমন থাকবে, এমসিকিউ বেস থাকবে, ওএমআর ওনার দেখবি 4টা এই সার্কেল থেকে 4টার মধ্যে তোমাকে একটা সার্কেল রাউন্ড করতে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এভরি কোয়েশ্চেন 4 অপশন এন্ড চুজ ওয়ান, মানে তোমাদেরকে একটা কোয়েশ্চেনে 4টা উত্তর দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে একটা চুজ করতে হবে। তো এই ছিল এএনএম জিএনএম এর ব্যাপারে পুরো ডিটেইলস। তো আমি কাল বা পরশু থেকে তোমাদের এএনএম জিএনএম এর ক্লাসগুলো শুরু করব, এই চ্যানেলেই শুরু করব, আমার সাথে জুড়ে থাকো, খুব ভালো হবে, খুব ভালো লাগবে ক্লাসগুলো তোমাদের। আর বেশি না, 6 মাসের সময় নিচ্ছি, 6 মাসের মধ্যে তোমাদের আমি সিলেবাস খুব তাড়াতাড়ি সেগুলো শেষ করে দেবো, 6 মাস, বেশি দিন না, 6 মাস। তার সঙ্গে আমি প্রিভিয়াস ইয়ার করাবো এবং প্র্যাকটিস চেকও করাবো, যেগুলো সাজেশন আছে এবং জিএনএম এর জন্য বিশেষ করে কোশ্চেন ভালো আসতে পারে সেগুলোও করাবো। তো বন্ধুরা আমার সাথে জুড়ে থাকো এবং ভিডিওটাকে ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ।